আজকে ভাবলাম ছাদে ওঠার পরে সাবারাং গাছটাকে দেখে যে তেল মশলা ছাড়া আমি একটা বেগুনের তরকারি রান্না করব। তো যে ভাবা সেই কাজ, আমি মশলা কাটতে বসে গেলাম, পেঁয়াজ মরিচ আদা রসুন সব কিছু। যাই হোক, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। বেগুনটাকে এরপর আমি কেটে নিব। এরপর আমি যেটা করেছি সেটা হচ্ছে বেগুনটাকে আস্তে আস্তে আলা করে তারপরে আমি পেঁয়াজ মরিচ রসুন এগুলো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। তারপর আমি এই সাবানটাকে আলাদা করে ধুয়ে একটু পরিষ্কার করে রেখে দিলাম। তারপর আমি যেটা করলাম, আমার অন্যতম ইনগ্রেডিয়েন্টস চালের গুঁড়া, সেটাকে আমি ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে ছেঁকে নিলাম ছাঁকনিতে। এরপর আমি যেটা করব, এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শিডুল বলে, যেটা চিংড়ির পেস্ট, যেটাকে শ্রিম পেস্টও বলতে পারে আপনাদের কাছে। এটা না থাকলে চিংড়ি শুটকিটাকে গুঁড়ো করে ব্লেন্ডারে ছেঁকে এইভাবে করে আপনারা একটা ফ্রাই প্যানে আপনারা সেই শ্রিম পেস্ট বা শিডুলের পানিটা আপনারা দিয়ে দিবেন। এরপর এটা যখন ফুটতে শুরু করবে, হালকা একটু লবণ মরিচ মশলা যেটা আপনি রেডি করে রেখেছেন সেটা আপনি চুলোয় দিয়ে দেবেন, পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি আমি। এরপর এটা আমি ঢেকে দেব। এরপর যখন এটা বলক আসবে তখন আমরা তার ভিতরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো নাড়াচাড়া করে এরপর আমি আবার ঢেকে দেব। এরপর যখন খানিকটা আবার হয়ে আসবে ৫-৭ মিনিট পরে আমি এটাকে উল্টে পাল্টে আবার নেড়ে দেব। এরপর আমি যখন দেখব যে বেগুনগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি চালের গুঁড়াটা দিয়ে দিব, যাতে এটা হচ্ছে তরকারিটা একটু ঘন হয়। এরপর ২-৩ মিনিট পরে আমি আবার এটাকে নেড়ে চেড়ে তারপর আমি যে আমার তুলে রাখা সাবারাং পাতাগুলোকে তরকারির মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই আপনি নামানোর আগেই দিবেন। এরপর সাবারাং পাতা দিয়ে ২-৩ মিনিট রেখে এরপর আপনি পরিবেশন করে ফেলুন।